ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনায় মৃত্যুর্মুক্ষীমামৃতাৎ। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি মেষ রাশি এবং মেষ লগ্ন অনুমোদিত এবং ভিত্তি করে সংলগ্ন মে সময়কালের সুবাদে অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকে শুরু করে গোটা সমগ্র মে সময়কালের সুবাদে কিন্তু যথাযথভাবে মেষ রাশি এবং মেষ লগ্নের জীবনে অলৌকিক সব পরিবর্তন এবং ঘটনাগুলি কিন্তু ঘটতে চলেছে। আরও এক ধাপ, আরও একবার কিন্তু আপনাদের সবকিছু ছিনিয়ে নেওয়ার পালা, সবকিছু প্রাপ্তি করার পালা। এবার থেকে কিন্তু গ্রহ নক্ষত্রের গোচর এবং অভিযোজন গঠন কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে শুভ ফলাফল বিস্তার লাভ এবং ভিত্তি করে চলার কারণে কিন্তু সংগৃহীত জীবনকালে আপনারা সুসাফল্য পরিধি গঠন করে চলতে পারবেন। জীবনে আপনারা ফেলে আসা সময়কাল থেকে আপনারা বৃত্তান্তই কিন্তু শুভ পরিণতি, সম্ভাব্য সাফল্যগুলি কিন্তু অনুকণ্টক করে চলতে পারবেন। তো বন্ধুরা, বিগত সময়কালগুলির ন্যায় যেই সকল কাজকর্মে আপনারা বাধা বিপত্তি বিকল্প সমূহ প্রাপ্তি এবং অন্তর্নিহিত করে চলছিলেন, পরিব্যাপ্ত সময়কাল অনুসারে নানান রকম দিক থেকে কিন্তু আপনারা সেই সকল বাধা বিপত্তি অবক্ষয় কিন্তু আপনারা চিরহারে জীবন থেকে বিতাড়িত করতে পারবেন। এবং এই সময়কালের ন্যায় যেহেতু মেষ লগ্নের জাতক জাতিকাদের ঘিরে প্রথম থেকে পঞ্চম ঘরের সূত্রে এবং এই পঞ্চম ঘরের ন্যায় যেহেতু প্রত্যেকটি পরিগঠনমূলক গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান শুভ স্থানে থাকছে, সেহেতু বন্ধুরা আপনারা একান্তই উন্নতি সাধন করতে পারবেন। একাধিক দিক জুড়ে আপনারা কিন্তু ফল প্রাপ্তি ঘটিয়ে জীবনের সাফল্যের শীর্ষকে পদার্পণ করে চলতে পারবেন। এছাড়াও ভাগ্যের স্বাদ যথাযথভাবে প্রাপ্তি করতে পারবেন এবং নিজেদের স্বপ্নকে বাস্তবায়িত করে তোলার স্বার্থেও কিন্তু আপনারা আরও এক ধাপ এগিয়ে চলতে সক্ষম হবেন। তো বন্ধুরা, আপনারা যদি মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই উপকৃত লাভ হবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ সময় বিফলে যাবে না। এছাড়াও বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের সমগ্র মে সময়কালের সুবাদে অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকে শুরু করে সংগৃহীত গোটা মে সমন্বয় সময়কাল পরিপ্রেক্ষিত করে ভিত্তি করে আপনাদের রাশির সাপেক্ষে একাধিক কিছু গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে আজকে এই ভিডিওটিতে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে বন্ধুরা, আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি বন্ধুরা অনেকটাই কিন্তু আপনারা মিলিয়ে চলতে পারবেন, অনেকটাই কিন্তু আপনারা লাভপ্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন। তো বন্ধুরা, সেহেতু নিজেদের দায় দায়িত্ব এবং বিশেষত যথাযথভাবে নিজস্ব দায়িত্বে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণভাবে। আশা করছি আপনারা অনেকটাই এবং অনেকাংশেই লাভবান এবং প্রকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। পাশাপাশি বন্ধুরা, আজকের এই গোটা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখেও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত লাভ হন, অবশ্যই সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রী বিষ্ণু লিখে যাবেন। মহাদেব এবং বিষ্ণুর কৃপায় আপনারা অতুলনীয় সম্ভাব্য সাফল্যগুলি জীবনে অনুকণ্টক এবং সংগৃহীত করে চলতে পারবেন, অসাধ্য সাধন করে চলতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো বন্ধুরা, মেষ রাশি এবং মেষ লগ্ন ভিত্তি করে এই গোটা সময়কালের ন্যায় আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু সৃষ্টি হচ্ছে, অর্থাৎ আপনাদের এই গোটা সময়কাল কিন্তু বুধ এবং চন্দ্রের সময়কাল হতে চলেছে। অর্থাৎ বুধ এবং চন্দ্র কিন্তু আপনাদের রাশির অধীনে প্রথম এবং দ্বিতীয় ঘরে অবস্থান করবে, যার দরুন আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু এক বিশেষ বিরল যোগ সৃষ্টি করবে, যার কারণে কিন্তু প্রতিপেক্ষিত হিসাবে আপনারা যথাযথভাবে আপনারা লাভপ্রাপ্তির অঙ্গীকার বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে চলতে পারবেন। তাছাড়াও কালপুরুষের রাশিচক্রে যেহেতু আপনারা সর্বপ্রথম রাশি এবং যথাযথভাবে আপনারা কিন্তু দাম্পত্য এবং সেনাপতি গ্রহ মঙ্গল গ্রহের অধিবেশনে রয়েছেন, সেহেতু কিন্তু আপনারা বৃত্তান্তই সুখ শান্তির পরিছায়া পরিগঠন করে চলতে পারবেন এবং বুধ এবং চন্দ্রের কৃপায় আপনারা অতুলনীয় সম্ভাব্য সাফল্যগুলি সংগৃহীত করে চলতে পারবেন।
তো বন্ধুরা, আপনাদের রাশি থেকে তৃতীয় ঘরে কিন্তু থাকছে দেবগুরু বৃহস্পতি, পঞ্চম ঘরে থাকছে শনি এবং যথাযথভাবে সপ্তম ঘরে থাকছে রাহু এবং অষ্টম ঘরে সূর্যের গোচর। তো প্রতিপেক্ষিত ফলস্বরূপ গ্রহগতির গোচর এবং অবস্থান সমন্বয়ে কিন্তু আপনারা প্রত্যেকটি ক্ষেত্রে দায় দায়িত্বের প্রসারিত অর্থাৎ দায় দায়িত্ব প্রতিপালন করতে পারবেন, সম্ভাবনীয় সাফল্যগুলি এবার থেকে পরিব্যাপ্ত করতে পারবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর লক্ষ্য করা যাচ্ছে, সেহেতু বন্ধুরা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ পরিচর্যাগত দিকে কিন্তু প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে, টেকনিক্যাল মেকানিক্যাল লাইনের ক্ষেত্রে, তাছাড়াও বিদেশ বিভাগের ক্ষেত্রে, নৃত্যশিল্প সঙ্গীত শিল্প লাইনে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু নিজেদের ঐশ্বর্য স্থাপত্য করতে পারবেন, যথাযথভাবে নিজেদের সুনাম অর্জন করে সুনাম বৃদ্ধি করেও কিন্তু চলতে পারবেন। অতি অবশ্যই দায় দায়িত্ব প্রত্যেকটি সময় সাপেক্ষে প্রতিপালন করে চলুন। পরিস্থিতি যতই কঠোর হোক না কেন আপনারা ভগবানের উপর বিশ্বাস রেখে এগিয়ে যান। সেক্ষেত্রে মন বিচলিত করবেন না এবং মনকে নিজেদের লক্ষ্য থেকে বিচ্যুত করাবেন না, তাতে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে। অবশ্যই আপনারা যথাযথভাবে গুরুজনদের, শিক্ষক শিক্ষিকাদের নির্দেশিকা অবমাননা করে চলার চেষ্টা করুন, তাতেই আপনাদের অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রে মঙ্গলময় হবে। তাছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিবাদে সূর্য এবং বিশেষত রাহুর প্রভাব কিন্তু যথাযথভাবে বিদ্যমান সময়কালে শুভ প্রভাব বিস্তার লাভ করতে চলেছে, যার দরুন কিন্তু বন্ধুরা স্বাস্থ্য সম্পর্কিত সমন্বয়, পরিব্যাপ্ত গঠনগত বিষয়ে কিন্তু শুভ পরিবর্তন আপনারা একান্তই লক্ষ্য করে অনুগৃহীত করতে পারবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা অতি অবশ্যই নানান রকম সমস্যা, যেমন ধরুন সবসময় একটা না একটা অসুখ বিসুখ লেগে থাকা নিয়ে আপনারা যে শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই যে একটা বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছিলেন এবং মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন, দুর্বলতা হয়ে পড়েছেন। তো সেক্ষেত্রে বন্ধুরা একান্তই কিন্তু আপনাদের এই সময় নির্বিশেষে শুভ পরিবর্তন, শুভ ফলাফল আপনারা প্রাপ্তি করতে পারবেন। শারীরিক যে কোনো অক্ষমতাকে আপনারা দূরীভূত করতে পারবেন। শারীরিক সক্ষমতা এবং নিজেদের দ্বারা কিন্তু আপনারা প্রত্যেকটি গঠনগতভাবে স্বাস্থ্য অর্থাৎ সুস্বাস্থ্য পরিব্যাপ্ত করতে পারবেন। তাছাড়াও বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে যেই সকল বাধা বিপত্তির সমস্যা, তাছাড়াও যেই সকল ক্ষেত্রে বাতজনিত সমস্যা, অ্যালার্জিজনিত সমস্যা, প্রত্যেকটি অবরুদ্ধমূলক সমস্যা কিন্তু বৃত্তান্তই নির্বিশেষে দূরীভূত হবে। সেক্ষেত্রে বন্ধুরা অতি অবশ্যই আপনারা নিজেদের স্বাস্থ্যের প্রতি এবং সকল ব্যক্তি সমূহের বৃত্তান্তই বিশেষত স্বাস্থ্যের দিকে লক্ষ্য নজর ভেদ করে চলার চেষ্টা করুন। অতি অবশ্যই প্রত্যেকটি দায় দায়িত্ব প্রতিপালন করে চলুন। খাওয়া দাওয়ার প্রতি বিশেষ পরিবর্তন আনার চেষ্টা করুন এবং অতি অবশ্যই দায়িত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন। অন্তর্নিহিত জীবনে কিন্তু সন্তানদের দ্বারা আপনারা কিন্তু অনেকটাই আপনাদের মুখ উজ্জ্বল হবে এবং বৃত্তান্ত সময়কালে আপনারা বিশেষ কিছু দিক আপনারা কিন্তু নতুনভাবে লক্ষ্য পূরণ করে চলতে পারবেন, স্বপ্নকে বাস্তবায়িত করে চলতে পারবেন। এবার থেকে প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ্যের স্বাদ পাবেন এবং আপনারা যাই মনের কামনা চাইবেন না কেন, সেই মনের কামনা বাসনা এবার থেকে কিন্তু পূর্তি হবে বুধ এবং চন্দ্রের প্রভাবের কারণে তথা পরিপ্রেক্ষিতে। তো তার পাশাপাশি বন্ধুরা আপনারা কিন্তু মানসিক দিক থেকে বিপুল সম্ভার পরিবর্তন সুনিশ্চিত করতে পারেন এবং আপনাদের কিন্তু মানসিক দিক থেকে গঠনগতভাবে আপনাদের সহধর্মিণী বলুন, বন্ধু বান্ধব, এছাড়াও আপনার পিতামাতা যথাযথভাবে সম্ভাবনীয়ভাবে কিন্তু আপনাদের সহযোগিতা প্রদান করবেন প্রত্যেকটা ক্ষেত্রে, যার দরুন কিন্তু মানসিক তিক্ততা, মানসিক চিন্তা অনেক ক্ষেত্রেই কিন্তু বিতাড়িত করতে পারবেন সমগ্র জীবনকাল থেকে। তো তার পাশাপাশি বন্ধুরা অনুকণ্টক হিসেবে যথাযথভাবে কিন্তু আপনারা এই গোটা সময়কালের না ভ্রমণমূলত প্রত্যেকটি ক্রিয়াকলাপ করে তুলতে পারবেন, যার দরুন কিন্তু আপনারা মানসিক শান্তি গঠনগতভাবে প্রাপ্তি করতে পারবেন। তাছাড়াও বন্ধুরা অতি অবশ্যই নিজস্ব সাধ্য অনুসারে গরিব দুঃখী মানুষজনদের দান ধ্যান করে চলার চেষ্টা করুন, তাতে কিন্তু অলৌকিক আশীষ প্রাপ্তি রয়েছে এবং মানসিক শান্তি অনেকটাই বিবৃতি করতে পারবেন। তাছাড়াও আপনাদের ক্ষেত্রে লটারি ফাটকার দিক থেকে সময়টা মোটামুটি ভাবে থাকবে, মধ্যম ভাবে থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লাভ, তার পাশাপাশি লসের দিকটাও কিন্তু পরিহার করা যাবে। অবশ্যই নিজ দায়িত্ব সহকারে শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে সেই সকল দিকে পদক্ষেপ নিয়ে চলুন, তাদের কিন্তু মঙ্গলময় হবে আপনাদের ক্ষেত্রে। তো তার পাশাপাশি বন্ধুরা এই গোটা সময়কালের ন্যায় আপনাদের পারিবারিক এবং সাংসারিক জীবনের বাধা বিপত্তি অবক্ষয় থেকে আপনারা চিরস্থায়ী মুক্তি লাভ করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যথাযথভাবে কিন্তু পারিবারিক স্বীকৃতি, সামাজিক ঐশ্বর্য প্রতিস্থাপন করতে পারবেন। অতি অবশ্যই কিন্তু আপনারা পিতামাতা এবং অন্যান্য সদস্য সমূহের জীবনে এক বিশেষ অলৌকিক অতুলনীয় ভূমিকা পালন করবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা যেই সকল কাজ করার ক্ষেত্রে আপনাদের জীবনে বাধা বিপত্তি সংক্রমণ হয়ে চলছিলেন, সেই সকল ক্ষেত্রে বাধা বিপত্তিকে আপনারা খুব সহজলভ্যভাবেই উত্তীর্ণ করে জীবনে এগিয়ে যেতে পারবেন, কারণ গ্রহ নক্ষত্র কিন্তু এবার আপনাদের থেকে অর্থাৎ আপনাদের কিন্তু সাথ দিয়ে চলবে, যার দরুন কিন্তু পথ চলারত পথটা অনেকটাই কিন্তু সুখময় হয়ে উঠবে।
তো তার পাশাপাশি বন্ধুরা এই গোটা সময়কালের ন্যায় যথাযথভাবে কিন্তু আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষত দাম্পত্য জীবন অনুরণন করে যেই সকল বাধা বিপত্তি বিকল্প লক্ষ্য করা গেছিল সেই সকল বাধা বিপত্তি অবক্ষয় কিন্তু নিমেষেই নির্বিশেষেই কিন্তু দূরীভূত হবে। সেক্ষেত্রে দাম্পত্য জীবন অনুসারে আপনারা স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই প্রত্যেকটি দায় দায়িত্ব প্রতিপালন করে চলতে পারবেন, পরিগ্রহ করে চলতে পারবেন। অতি অবশ্যই বন্ধুরা আপনারা একে অপরের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন এবং বিশ্বাস এবং ভরসা বজায় রেখে যোগান রেখে চলার চেষ্টা করুন। তাতে কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে কিন্তু মঙ্গলময় হবে এবং বাকিটা কিন্তু গ্রহ নক্ষত্রের গোচর এবং অবিচ্ছেদ্য কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু শুভ ফল প্রয়োগ করবে এবং দাম্পত্য জীবনে ভালোবাসার গভীরতামূলক এক সুসম্পর্ক আপনারা কিন্তু প্রতিস্থাপন করতে পারবেন। তো তার পাশাপাশি বন্ধুরা অর্থনৈতিক দিকের যদি কথা বলা হয়, অর্থনৈতিক আয়ের ব্যবধান পরিমাত্রা কিন্তু অনেকাংশে বৃদ্ধি করতে পারবেন। আর্থিক ব্যয়ের পরিভাগটা কিন্তু অনেকাংশেই কমিয়ে চলতে পারবেন। তো তার পাশাপাশি বন্ধুরা অতি অবশ্যই এই গোটা সময়কালের ন্যায় যথাযথভাবে কিন্তু আপনারা গঠনগতভাবে কিন্তু আপনারা ব্যবসা এবং বিজনেসের পরিধি গঠন করে চলতে পারবেন। ব্যবসা এবং বিজনেসের স্থায়িত্ব, সম্মান, স্থায়িত্ব, সাফল্য প্রাপ্তি করতে পারবেন। অতি অবশ্যই অনুরণনগত দিক সারে আপনারা নিজেদেরকে আপডেট রাখার চেষ্টা করুন। প্রত্যেকটা পরিকল্পনা মাফিক, টার্গেট মাফিক এগিয়ে যান জীবনে। পাশাপাশি বন্ধুরা অতি অবশ্যই নিজেদের জীবনে স্বনির্ভরশীল হয়ে চলা কিন্তু প্রয়োজন এবং নিজের উপর বিশ্বাস রেখে চলা কিন্তু অত্যাবশ্যকীয় প্রয়োজন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। তো তার পাশা বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু এই গোটা সময়কালের ন্যায় যথাযথভাবে অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রেও কিন্তু সুসক্ষমতা অর্থাৎ সুক্ষমতা কিন্তু প্রাপ্তি করতে পারবেন এবং প্রত্যেকটা কাজ কিন্তু আরও খুব সহজলভ্যভাবেই করে চলতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কাজের চাপ অনেকটাই কিন্তু অভিযোজন সারে কমিয়ে চলতে পারেন। তো তার পাশাপাশি বন্ধুরা অতি অবশ্যই এই গোটা সময়কালের ন্যায় যথাযথভাবে কিন্তু আপনাদের বিশেষত শিল্পগত ক্ষেত্রে, তাছাড়াও কুটির শিল্প ক্ষেত্রে পাশাপাশি যেনারা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে পেশাদারি ক্রিয়াকলাপে রয়েছেন, প্রত্যেকটি গতানুগতিক দিক অনুরণন অনুগঠন করে কিন্তু যথাযথভাবে শুভ পরিবর্তনগুলি আপনারা সংগৃহীত এবং লক্ষ্য করে চলতে পারবেন। অতি অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা দায় দায়িত্ব প্রতিপালন করে চলুন এবং যথাযথভাবে পরনির্ভরশীল হবেন না, পরের প্রতি নির্ভরযোগ্য হয়ে কোনো কিছু দায় দায়িত্ব ছেড়ে দেবেন না। সেক্ষেত্রে কিন্তু প্রতারণামূলক পরিস্থিতির শিকার হতে পারেন। তো সেক্ষেত্রে বন্ধুরা অতি অবশ্যই এই সকল নিয়মাবলী একান্তই প্রতিপালন করুন, মানুন। শুভ পরিবর্তন আপনাদের ক্ষেত্রেও কিন্তু প্রাপ্তি ঘটবেই ঘটবে। তাছাড়াও ডাক্তারি সুবাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু সুসংবাদ প্রাপ্তি ঘটবে। বৃত্তান্ত সময়কালে আপনারা উচ্চপদস্থ নিয়োগে কিন্তু আপনারা পৌঁছাতে পারবেন। তো তার পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে গঠনগত সারে এই গোটা সময়কালের ন্যায় অর্থাৎ অতি অবশ্যই প্রত্যেকটা কাজকর্মে আপনারা ধৈর্য ধরুন এবং সততা বজায় রেখে সঠিক পথ অবলম্বন এবং ভিত্তি করে জীবনের তথা দৈহিক চলমান নীতির প্রত্যেকটি পদক্ষেপ নিয়ে চলার গ্রাহ্য করে চলার চেষ্টা করুন। তাতেই কিন্তু আপনাদের সর্বাঙ্গীন ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে। তো বন্ধুরা এই গোটা সময়কালের সুবাদে পরিপ্রেক্ষিত করে এবং ভিত্তি করে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে ঘিরে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং অবস্থান পরিহিত এবং লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 56 থেকে 65-র মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং পশ্চিম। শুভ রং হলুদ এবং সাদা। শুভ রত্ন শ্বেতপ্রবাল এবং কোহিনূর। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখে যাবেন। মহাদেব এবং রাধে কৃষ্ণর কৃপায় আপনারা জীবনের সম্ভাব্য সাফল্যগুলি অনুগৃহীত করতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংলগ্ন এবং ভিত্তিগত প্রত্যেকটি ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের ঘিরে ধরে খুব ভালোভাবে এবং মনোনীতভাবে কাটুক। নমস্কার।